শিশুদের জন্য আপনার কোনো বিশেষ পরামর্শ থাকবে কিনা? এটি তো আসলে যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারে। তো শিশু যারা স্কুলে যাচ্ছে এবং যেতে হচ্ছে। শিশুদের তো আসলে বডির কন্ট্রোলিং ক্যাপাসিটি অনেক কম। এই জন্য শিশুদেরকে যাতে রোদে যেতে না হয় অথবা কম যেতে হয়, খেলাধুলার যে ব্যাপারটি আছে সেই দিকে গার্জেনদের খেয়াল রাখতে হবে। আর রোদের মধ্যে খেলাধুলা তো একদমই করা উচিত না, ইভেন এক্সারসাইজ করা উচিত না, এতেও শরীরের ক্ষতি হবে। এই জন্য বাচ্চাদের গরমের মধ্যে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর স্কুল কলেজে যদি যায় তাহলে তার মাঠে দৌড়াদৌড়ি না করে যাতে ক্লাসরুমের মধ্যে বারান্দার মধ্যে থাকে এবং ঘন ঘন যাতে একটু পানি খায়, সেই নির্দেশ দিলে সে সুস্থ থাকবে। আচ্ছা, তো হিট স্ট্রোক থেকে আপনি বলছিলেন যে একেবারে মাইল্ড থেকে সিভিয়ার পর্যন্ত হতে পারে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করতে পারে। তো এক্ষেত্রে শরীরের ভেতরে কোন কোন অঙ্গে কি ধরনের ক্ষতি সাধন হতে পারে এবং সেটি কি সবসময় রিভার্সিবল বা ইরিভার্সিবল? বেশিরভাগ ক্ষেত্রে লিভার, অ্যাবডোমেনের ভিতরে লিভার এবং কিডনি, এই দুইটা অঙ্গের ক্ষতি হতে পারে। আর শেষের দিকে ফুসফুস এবং ব্রেনের ক্ষতি হতে পারে। আচ্ছা, লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে, কিডনিরও কার্যক্ষমতা কমে যেতে পারে। আর ফুসফুসে যেটা হয়, ফুসফুসে ইডিমা হয়ে যায়, তখন সে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারে না এবং ব্রেনেও ইডিমা হয়। তো ব্রেন ইডিমা হলে অনেক সময় সে আনকনশাস হয়ে যায় এবং তার মৃত্যু হতে পারে। এই দুইটা কারণেই তার মৃত্যু বেশি হয়। আর লিভার স্প্লেনের কার্যকারিতা কমলেও তাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা অত বেশি থাকে না।